এটা আগের ক্লাসই, কিন্তু এটা আবার একটা রিভাইজ দিচ্ছি, কারণ এটা দরকার আছে। ঠিক আছে, বারবার কেন রিভাইজ দেওয়াই এটা পরে বুঝবেন। আর সামনে দেখবেন যে হুট করে, আর এতদিন যেহেতু একটা গ্যাপ খাইছেন, তো এটা আসলে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করবে আপনাদের উপর। তার কোনো শব্দই আচ্ছা, তো হয় না। আইস। হ্যাঁ, এখন আর সমস্যা নেই। সো আমরা টেম্প দেখি, টেম্প ডট জেএস। ওকে, নিউ যে আপডেটে এরকম সমস্যা হয়, এইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, জাস্ট লিখলেই কিন্তু হয়ে যেতে আসছে। সো এত তোমার টেনশন করার দরকার নেই যে স্যার এটা আসে, এরকম হয়, এটা ওটা। ঠিক আছে, এখানে লিখলেই কিন্তু হইতে আছে। সো বোঝোই তো। ঠিক আছে, সিম্পল। আমরা ভায়োলেট কনস্ট্যান্ট বুঝি। ঠিক আছে, ভায়োলেট কনস্ট্যান্ট কখন কি বসাতে হবে সেটা আমরা বুঝি। তারপরে হচ্ছে ডিফল্ট প্যারামিটার, ডিফল্ট প্যারামিটার আমরা ভালো মতো বুঝি। তারপরে হচ্ছে যে আমি একটু দেখাই, ধরো যে কথার কথা যে ফাংশন, ফাংশন একটা নেম, ধরো যে অ্যাড, দেন হচ্ছে যে তুমি এখানে লেখছো যে নাম্বার 1। ঠিক আছে, আর একটা হচ্ছে ধরো যে নাম্বার 2। দেন হচ্ছে যে এটার ভিতরে তুমি একটা চালাইলা। দেন এখানে লেখো যে কনসোল। শোনো, এগুলো তো দেখে দেখে করা কোনো ঘটনা না, মানে আমাদের যদি তুমি দেখে দেখে যদি করো, এটা কোনো ঘটনা না, কিন্তু নিজে নিজে থেকে একটা কিছু বানানো, এটা হচ্ছে ঘটনা। ঠিক আছে, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখন ধরো যে তুমি এখানে কনসোলের ভিতরে নাম্বার 1 যোগ নাম্বার 2 এটা দিয়ে দিছো। ওকে, সো এখন এখানে কি করতে হয়? কল করতে হয়। চলো এখানে তুমি কল করলা কি, যে 1 আর 2 কত আসবে বলো তো? তিন কত আসবে আসবে কত? স্যার। আসবে সিম্পল। স্যার। হ্যাঁ, সিম্পল। তুমি এখন যদি এখানে যদি বলো যে নোট, দেন হচ্ছে যে টেম্প ডট জেস। আচ্ছা শোনো, তোমাদের ওই প্রাইস দিতে আমি শীঘ্রই আসবো। ঠিক আছে, এখন তোমরা কি বরিশাল আসবা না নসি আসবা, কোন জায়গায় আসবা বলো? স্যার ন সিটি আসবেন। সেটি স্যার। নসিটি, কিসের বরিশাল আবার প্রাইস না। স্যার? কে, তোমরা কি কিছু পুরস্কার মুস্কার পাও না আমার কাছ থেকে? ও, আমি কি দিচ্ছি তোমাদের কিছু? ঝামেলার ঝামেলার চক্করে এটা ওটার। স্যার নল সিটি তো ভালো। নসিটি ভালো? না, বরিশাল হইলে মনে করো যে ভালো খাওয়া দাওয়া করা যায়। নসিটিতে ভালো খাওয়া দাওয়া কি করাবো, মানে তোমরা আমার কি ভালো দাওয়া খাওয়া দাওয়া খাও? আচ্ছা, ঠিক আছে, এদিকে দেখো যে এই যে অ্যাড, অ্যাড ফাংশন এইটা একটু বড় করে নিই। হুম, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এই যে এরকম দেখলাম, তো হ্যাঁ ঠিক আছে, এটা 2 আর 1 যোগ দিলে 3 আসে। এখন বাই এনি চান্স, ওই যে বললাম যে ভাই, যদি কোনো ই না থাকে, হ্যাঁ, যদি কোনো একটা সংখ্যা না থাকে, তাহলে কিন্তু পাস নেই। আচ্ছা, কথা শোনা যায়? জি স্যার। জি স্যার, শোনা Okay. যায়।
ডিফল্ট প্যারামিটার নিতে হয়। তুমি এখানে যদি মনে করো যে ইকুয়াল সাইন দাও, দেন যদি জিরো লেখো মানে নাম্বারের মান কত, যদি তুমি কিছু না দাও তাহলে নাম্বারের মান কত আসবে বলো? জিরো আসবে। ঠিক আছে, ডিফল্ট প্যারামিটার তাহলে আমরা কি জানি? এই তো, ডিফল্ট প্যারামিটার আমরা জানলে দেন হয়েছে কি, দেন হচ্ছে, আচ্ছা কোডিং এ কিন্তু আমি চাইতেছি যে তোমরা আরো ভালো হও। আর একটা কথা, ইভেন মানে ঢাকায় যখন গেছিলাম ওইখানে একজন স্যার আছে ক্লাস করেছে, সে অনেক সিনিয়র অ্যাসেসর। ঠিক আছে, তার নাম হচ্ছে হাবিবুর রহমান স্যার। হ্যাঁ, সে সব ধরনের কাজই পারে। এবং সত্যি কথা বলতে সে বর্তমানে একটা কোম্পানিতে আছে ঢাকায়, তো ওখানে সবাই কর্পোরেট জব করে। তো সেও একটা কথা বলছে, তার এত বছর এক্সপিরিয়েন্স, সে 2010 সালে এসএসসি গ্রাজুয়েট, সিএসসি গ্রাজুয়েট। ঠিক আছে, তার মানে আজকে তার ইন্ডাস্ট্রিতে 15 বছর। তো সেও একটা কথা বলছে যে ভাই, সে কিন্তু পিএইচপি স্পেশালিস্ট। সেও বললো যে ভাই তুমি জাভা স্ক্রিপ্ট ভালো মতো শেখো। সেম আমাদেরকে এই সেম কথাটাই বলছে, বিলিভ মি অর নট, তুমি জাভা স্ক্রিপ্ট ভালো মতো শেখো, তুমি কিন্তু 3-4 লাখ টাকার জবে কিন্তু ক্র্যাক করে ফেলতে পারবো। সো বুঝতে পারতেছো যে আমি এই জন্যই বারবার কেন বলতেছি যে ভাই জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট কিসের জন্য জাভা স্ক্রিপ্ট বলি। আর জাভা স্ক্রিপ্ট জানলে তুমি অটোমেটিক এমনি বাকিগুলো বুঝবা। পিএসপি ওটা তো হাতের মোয়া হয়ে যাবে তখন। ঠিক আছে, যাই হোক। হুম। আচ্ছা, তো নুরানি ডিফল্ট প্যারামিটার। আজকে বলবা ওগুলা লিখে দাও, আজকে আর বললো না। হ্যাঁ, স্ক্রিপ্টের তো জন্মের কি কাজ? এরপর আসো কি টেমপ্লেট স্ট্রিং। ঠিক আছে, এরপর কি আসবা? টেমপ্লেট স্ট্রিং। টেমপ্লেট স্ট্রিং কি সিম্পল, ওই যে আমরা ডলার সাইন দিয়ে যেটা বানাই। ওইটা হচ্ছে টেমপ্লেট স্ট্রিং। লাইক ধরো যে কথার কথা, যে তুমি একটা জিনিস লিখছো যে লেট নাম্বার কত, ধরো যে তুমি নাম্বার লিখছো 1। আর একটা ধরো যে দিছো লেট নাম্বার 1, অন না সরি, ধরো যে তুমি 3 দিছো, ওইটার মান দিছো ধরো যে 2। তো টেমপ্লেট স্ট্রিং কি, তুমি যদি মনে করো যে কাউকে একটা মেসেজ দিতে যাচ্ছ কনস্ট্যান্ট, ধরো যে মেসেজ, হ্যাঁ, মেসেজ দিবা, দেন এখানে তুমি লিখলা যে কি, আগে একটা ব্যাকটিক দিতে হবে, ব্যাকটিক দিয়ে তারপর লিখতে হবে কি, যে একটা ডলার সাইন যদি দাও, ঠিক আছে, একটা ডলার সাইন, আর কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি লেখো যে নাম্বার 1, তারপর এটার বাইরে যদি লেখো এন্ড, আবার একটা ডলার সাইন যদি দাও, ডলার সাইন দিয়ে তারপর যদি লেখো যে নাম্বার 3 ইকুয়াল, ইকুয়াল, হুম, ইকুয়াল টু কত আসবে, নাম্বার, নাম্বার প্লাস নাম্বার 3 যোগ করলে যত আসবে ওইটা আর কি, ওইটার ইকুয়াল। ঠিক আছে, ওকে ফাইন। সো এটা তুমি এখানে নিয়ে তারপর কি, নাম্বার প্লাস, তারপর হবে কি নাম্বার 3। বাস, এইটা কোর্স, এটা করার পরে দেন হচ্ছে কি, কনসোল লগ যদি দেখো, কনসোল ডট এলওজি। সো এইখানে যদি বলো যে মেসেজ, হুম, দেন এটা যদি তুমি চালাও, তাহলে ওই দেখো 1 and 2 ইকুয়াল টু 3। সো এইটা হচ্ছে কি টেমপ্লেট স্ট্রিং। আর টেমপ্লেট স্ট্রিং কি হয়, ডাইনামিক হয়। দেখো আমি যে এই কথাগুলো বলি, এগুলো কিন্তু ইন্টারভিউতে আসে। ঠিক আছে, আমাকে এইভাবেই জিজ্ঞাসা করছে, আমাকে জিজ্ঞেস করছে আই ফ্রেম কি। বিলিভ মি অর নট, ওখানে অনেক ওয়েব ডেভেলপার আসছে, সিম্পল আই ফ্রেম কি তারা বলতেছে যে স্যার আই ফ্রেমের মাধ্যমে আমরা এই ইসের ভিডিও দেখাতে পারি। ম্যাক্সিমাম এই কথা বলছে, মানে ইউটিউবে যে ভিডিও দেখায় ওইটা। বাট আমি তোমাদের শিখেছিলাম কি, যে অন্য একটা ওয়েবসাইটের কন্টেন্ট নিজের ওয়েবসাইটে কি করতে পারবা, শো করাইতে পারবা। সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্টারভিউতে ধরে, প্রত্যেকটা জিনিস ইন্টারভিউতে ধরে। আচ্ছা, স্যার, টেমপ্লেট স্ট্রিং আর ডাইনামিক স্ট্রিং দুইটা কি একই? টেমপ্লেট স্ট্রিংটা ডাইনামিক, মানে টেমপ্লেট স্ট্রিং এখানে যদি চেঞ্জ হয় এখানেও চেঞ্জ হবে। ধরো যে এখানে তুমি 5 লাগছো, মানে টেমপ্লেট স্ট্রিংটা হচ্ছে ডাইনামিক, নট ডাইনামিক স্ট্রিং।
তুমি চালাইছো, এই যে দাও 5 লেখছি, এখানে এখানে 5 হয়েছে। স্যার ডাইনামিক মানে কি? ডাইনামিক মানে যেটা সময়ের সাথে চেঞ্জ হয়, যেমন ফেসবুক। ফেসবুকে দেখবা যে তোমার ওয়াল এখন একরকম, কেউ যদি পোস্ট দেয় দেখবা যে আরেক রকম হয়ে গেছে। তো বারবার খালি চেঞ্জ হইতেছে, যেগুলো চেঞ্জ হয় ওগুলো হচ্ছে ডাইনামিক। জি, স্যার। ঠিক আছে, আর যেগুলো একই থাকে ওইটা হচ্ছে তোমার কি বলতো, স্ট্যাটিক। স্যার এই ডাইনামিকটা ব্যাকটিক দিয়ে লিখতে হয় স্যার। হ্যাঁ, ব্যাকটিক। তারপর হচ্ছে অ্যাক্সেস ভ্যালু নেস্টেড অবজেক্ট। ঠিক আছে, অ্যাক্সেস ভ্যালু নেস্টেড অবজেক্ট। তো এগুলো কিভাবে কি করছে, ওই দিন কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু শিখছিলাম। ঠিক আছে, তো এইটা ধরো যে কিভাবে আমরা করব। তো এইখানে তুমি ধরো যে, ও আচ্ছা ভালো কথা, আহ কি বলে ওটাকে, তুমি এই যে কাজ করবা, হুম, এই কাজগুলা গিটে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, গিটে পাঠিয়ে দেবা সেম টু সেম। আমি কইতে পারো স্যার এগুলো কেমনে গিটে পাঠাবো। মেয়াদগুলো হ্যাঁ, পাঠাইতে বল। হ্যাঁ এগুলো পাঠাবা কেমনে, এটা বলে তুমি একটা কাজ করছো, সিম্পল, গিট ইনিট, তারপর হচ্ছে যে গিট অ্যাড, তারপর কি গিট, একরকমই স্যার। হ্যাঁ তোমাদের তো এখন আর ওরকমই লাগবে না, গিট কমিট। ঠিক আছে, গিট কমিট, দেন ওখানে তোমরা কি দেবা, যে ফার্স্ট কমিট। স্যার, গিটের, হ্যাঁ বলো। স্যার এদের ওই ফাইল নেম টেম লেখা লাগবে না? ও, দেখছো, আচ্ছা ঠিক আছে, সঠিক সময় মনে করছো। ঠিক আছে, সিম্পল, আমি বুঝি যে মনে হয় আমি লিখে লাইছি। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। লগইন বলতে থাকো। হয়তো সাধারণ জিনিসের বাজার মনে হতে পারে, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে অবাক করা সব ও, মানসম্মত এইখানে তথ্য। পাসওয়ার্ড সেভ করে নাই রে, কার কি অবস্থা। দেন এখানে মেবি পাসওয়ার্ড সেভ করা আছে সম্ভবত। আপনার অ্যাকাউন্ট